সার্ভে লাইফ লাইনে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখতে পাচ্ছ তোমাদের সামনে নতুন মেশিন এসেছে। আচ্ছা, এই নতুন মেশিনটার নামটা কি? ইটিএস। ইটিএস এর পুরো কথা কি? ইলেকট্রনিক টোটাল স্টেশন। তো ইলেকট্রনিক টোটাল স্টেশনের আমরা আজকে এই টোটাল স্টেশন সম্বন্ধে জানবো। কোনটাকে মানে কম্পোনেন্ট, টোটাল স্টেশনের কম্পোনেন্ট কোনো কি কি আছে সেটা আমরা জেনে নেবো স্টুডেন্টের মাধ্যমে। তো প্রথমে বলো টিএস দাঁড়িয়ে আছে, টিএস এর মধ্যে এই স্ট্যান্ডটাকে বলে কি স্ট্যান্ড বলা হয়? স্ট্যান্ড। এটা কি বলা হয়? ট্রাইপড স্ট্যান্ড। আচ্ছা, টিএস দাঁড়িয়ে আছে, এইটা কি বলা হয়? টাই। এটা কি বলা হয়? প্রাইভেট। সামনে আসো, সামনে আসো। এটা কি বলা হয়? প্রাইভেট। আর প্রাইভেটের এই যে উপরে যে পোরশনটা তিনটে দেখতে পাচ্ছ, কি জিনিসটা কি বলা হয়? ফুট স্ক্রু। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এখানে আর একটা স্ক্রু আছে, এই স্ক্রুটার নামটা কি? পার্মানেন্ট স্ক্রু। আর পার্মানেন্ট স্ক্রুটা কি করেছে? প্রাইভেট এবং তার সাথে টিএসটাকে আলাদা করে রেখেছে। এটা যদি খুলে দেওয়া হয় তার টিএসটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তাই তো? এটা কি বলা হয়? পার্মানেন্ট স্ক্রু। ঠিক আছে। আচ্ছা, এই স্ক্রুটার নামটা কি? এটাকে নামটা কি স্ক্রু বলছে? এটাকে নামটা কি বলা হচ্ছে তোমার? টাই বেজ। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কলেজে স্টুডেন্টদের করানো হচ্ছে, তার জন্য দেখতে পাচ্ছ এদিকে দুটো বোর্ড লাগানো আছে। এটাকে বলা হয় কি বলা হয়? ডিসপ্লে বোর্ড। স্টুডেন্টদের মানে অনেকগুলো স্টুডেন্ট থাকবে, তো তো দেখাশোনার জন্য সামনের দিকে এবং পেছনের দিকে দুজনে যেন দেখতে পায়, তার জন্য দুটো বোর্ড লাগানো, ডিসপ্লে বোর্ড লাগানো আছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? টোটালটাকে কি বলা হয়? টেলিস্কোপ। কি বলা হয়? টোটালটাকে টেলিস্কোপ বলা হয়। টেলিস্কোপের এই সামনে যে পোর্শনটা থাকে, সামনের পোর্শনটা কি বলা হচ্ছে? সামনের পোর্শন কি বলা হয়? অবজেক্ট গ্লাস। আচ্ছা, এই সামনে এই পোর্শনে কি বলা হচ্ছে তোমার? এটা কি বলা হয়? আইপিস। আইপিসের সামনে যে এটাকে ঘোরাচ্ছি, এটা কি বলা হয়? ফোকাসিং স্ক্রুর কাজ কি? জুম ইন জুম আউট করার জন্য কাজে লাগে। আচ্ছা, ভেরি গুড। আর এটা কি বলা হয়? টার্গেট। টার্গেট দিয়ে কি করা হচ্ছে? কাজ করা। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে স্ক্রু দেখতে পাচ্ছ, এই স্ক্রুটার নামটা কি? হরাইজন্টাল স্ক্রু বা হরাইজন্টাল ক্ল্যাম্প। হরাইজন্টাল ক্ল্যাম্পের কাজটা কি? হরাইজন্টাল মানে ধরো এটা টাইট করে দিলাম, তাহলে মেশিনটা কি হবে? পুরো ফিক্সড হয়ে যাবে, আর নড়বে না। আর লুজ করে দিলে কি হবে? তোমার এটা পুরো 360 রোটেট করবে। আচ্ছা, এটা দেখো হরাইজন্টাল ক্ল্যাম্প স্ক্রু পর আর একটা এখানে স্ক্রু দেখতে পাচ্ছি, এই স্ক্রুটা কি? হরাইজন্টাল ট্যানজেন্ট স্ক্রু। হরাইজন্টাল ট্যানজেন্ট স্ক্রুর কাজ কি? টার্গেটটাকে হরাইজন্টাল ভাবে স্লো মোশনে মুভমেন্ট করা। কখন করবে? তখন আমরা হরাইজন্টাল ক্ল্যাম্পটাকে পুরোপুরিভাবে ক্ল্যাম্প করে দেবো, টাইট করে দেবো, তারপর কিন্তু এর কাজটা হবে। ক্ল্যাম্প ছাড়া, উইদাউট ক্ল্যাম্প ছাড়া কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না। প্রথমে টাইট করব, দেন এটাকে আমরা স্লো মোশন মুভমেন্ট করতে পারবো। ভেরি গুড। আচ্ছা, এটাকে দেখতে পাচ্ছ, এটার কাজটা কি? এটার ভার্টিক্যাল ক্ল্যাম্প। ভার্টিক্যাল ক্ল্যাম্পের কাজ কি? এই টেলিস্কোপ দেখতে পাচ্ছ, যদি ক্ল্যাম্প করে দিই আমি, কি হবে? তোমার এখানে পুরো ফিক্সড হয়ে যাবে। আর সামনের পোর্শনটা কি বলছে তোমার? জোরে বলো। ভার্টিক্যাল ট্যানজেন্ট স্ক্রু। ভার্টিক্যাল ট্যানজেন্ট স্ক্রুর কাজ কি? একইভাবে ভার্টিক্যালি ভাবে আপ এন্ড ডাউন, ভার্টিক্যাল ভাবে আপ এন্ড ডাউন করবে, মানে স্লো মোশন ভাবে, তাই তো? আচ্ছা, এইখানে হচ্ছে মেন কাজ, এটা হচ্ছে তোমার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। আমরা এখানে কাজ করব, একটা ফোল্ডার ক্রিয়েট করে কাজবাজ করব, দেন ফোল্ডারটাকে যে কাজটা করলাম সেটাকে আউট করতে হবে। তো আউট করার জন্য এখানে নতুন পদ্ধতি আছে। আমরা যেমন নর্মালি যেমন থিওরাইট করেছি, ডাম্পি লেভেল করেছি, সেখানে কি করছি ভাই? ক্যালকুলেশন করে করতাম। এখানে কিছু করতে লাগবে না, এটা আউট করা যায়। আউটটা কিন্তু দুটো পদ্ধতি হয়, এটা নতুন জিনিস দেখতে হবে না। আউটের জন্য দুটো পদ্ধতি আছে। একটা কি হচ্ছে তোমার ওয়্যারের মাধ্যমে, দেখতে পাচ্ছ কম্পিউটারের সাথে ওয়্যারের মাধ্যমে তারের সাথে যুক্ত করে এখান থেকে আমরা ডাটাটাকে আউট করতে পারি। এই যা দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, এদিকে ফোকাস করো, দেখতে পাচ্ছ এটা? এটার মাধ্যমে কিন্তু আমরা আউট করতে পারি। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি কি আছে তোমার? এইচডি কার্ড। এইচডি কার্ডের মাধ্যমে এখানে এইচডি কার্ডটা ঢুকিয়ে আমরা ডাটা আউট করতে পারি, তাই তো? এখানে এইচডি কার্ড ঢুকিয়ে ডাটাকে আউট করতে পারি। নর্মালি নতুন যে বড় বড় মেশিনগুলো বেরিয়েছে, সেখানে আমাদের কি রাখানো আছে? পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভের মাধ্যমে কি করা হয়? ডাটা আউট করতে পারি। আর এখানে কি আছে তোমার? নর্মালি এইচডি কার্ড। ঠিক আছে। আচ্ছা, ডিজিটালি যখন ইনস্ট্রুমেন্ট বলছি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট করার জন্য কি সবাই একটা ডিজিটাল মেশিন আছে, এর মধ্যে কি আছে? একটা চালানোর জন্য কি থাকে? একটা কারেন্ট লাগবে। তো কারেন্ট কোথাও আছে? এখানে ব্যাটারি একটা বক্স আছে। এই ব্যাটারি বক্স দুটো থাকে, ঠিক আছে, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে। এটা দেখতে পাচ্ছ,
আমার সাউথের মেশিন, তা ব্যাটারি বক্সে থাকে, এটা ব্যাটারি। এই ব্যাটারিটা কী করতে হয় তোমাকে, এটা ঢুকিয়ে দেন অন করে দেওয়া হয়, ঠিক আছে। আর এটা কি বলা হয়, হ্যান্ডেল, আগেই বলে দেওয়া হয়েছে। আচ্ছা এবার দেখে নাও টিএসটাকে আমরা অন করছি, টিএসটাকে অন করছি। টিএসটা অন করার জন্য কেমন লাগে, এই পাওয়ার বটন দেখতে পাচ্ছ, পাওয়ার বটনটাকে আমরা 3 সেকেন্ড হোল্ড করব, নে আমাদের টিএস কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। হয়ে যাও, এরকম আমাদের পান্ডু গভর্নমেন্ট আইটিআইতে টিএস এর প্র্যাকটিক্যাল কাজ শুরু হয়ে গেছে। তো প্রতিদিন আমাদের একটু একটু করে ভিডিও আসবে, আর ভিডিওটা টোটালি সম্পূর্ণ বাংলায় হবে। ছাত্রছাত্রীদের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে টিএস সম্বন্ধে একদম ক্লিয়ার থাকবে। এই টিএসটা কিন্তু এখন বর্তমান যুগে সব জায়গায় ইউজ করা হচ্ছে, কনস্ট্রাকশানে ইউজ করা হচ্ছে এবং বিভিন্ন রকম রোড প্রজেক্টে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। টিএসটা সিভিল এবং সার্ভে স্টুডেন্টদের জন্য খুবই জরুরি শেখা, ঠিক আছে। তো লাইক করে দেবে।